বংশ। ভারতবর্ষের বুকে সৈয়দ হচ্ছে সব থেকে উচ্চ বর্ণ, বাকি যত মুসলমান দেখছেন সব আমাদের নিচে বংশ। কোনো সৈয়দ বংশের লোক এরকম কীর্তি করতে বলবে না, কারণ নামাজ, প্রেয়ার, খোদাকে ডাকা, এটা মসজিদে করতে হবে, এটা আরাধনা করতে হবে, আল্লাহকে নির্দিষ্ট জায়গায় আছে। এবং কোনোদিন রাস্তা নাপাক, হাজার নোংরা, হাজার গালিস, সুতরাং রাস্তা তো কারোর বাপের না, রাস্তা সরকারের, তাই রাস্তায় কোনোদিন নামাজ পূর্বেও হয়নি, ভবিষ্যতেও হওয়ার দরকার নেই, আজও হবে না। কিন্তু মমতা ব্যানার্জির আমলে রাস্তায় নামাজ, রাস্তায় সব কিছু গায়ের কানুনি, সব মমতা ব্যানার্জির আমলে হয়েছে। কারণ মমতা ব্যানার্জি একটা কথা বলেছিল, দুধেল গাইদের একটু আধটু লাত খেতে হবে। ওই যে কথাটা বলেছিল, এর মিনিংটা বুঝতে পারছেন? এর মিনিংটা হচ্ছে দুধেল গাই কাদেরকে বললো? মুসলমানদেরকে। তাহলে মুসলমানরা গায়ের কানুনি কাজ করে, এটা মমতা ব্যানার্জি বকলমে ডিক্লেয়ার করে দিল, ঘোষিত করে দিল, এবং মুসলমানরাও ওতে খুশি হয়ে গেল। মমতা ব্যানার্জির তো আমাদের, এরা দেখুন, কোনো হাদিসে নেই, কোনো কোরআনে নেই, কোনো জায়গায় দেখাতে পারবে না যে রাস্তায় নামাজ পড়া যায়। ঠিক আছে, লোক বেশি হচ্ছে, একবার জামাত হলো, দ্বিতীয়বার জামাত করবে, তৃতীয়বার জামাত করবে, কিন্তু রাস্তায় তো পড়ার আইন নেই। কিন্তু মমতা ব্যানার্জির আমলে রাস্তাঘাটে সব ব্যবহার হতো, কিচ্ছু বলতো না পুলিশ। কেন না? পুলিশ কানুন থাকা সত্ত্বেও, কানুনকে উল্লঙ্ঘন করা সত্ত্বেও তারা চুপচাপ থাকতো। কারণ এই দুধেল গাইদের পেছনে রাজ্য সরকার ছিল, এই দুধেল গাইদের পেছনে জাভেদ খান ছিল, এই দুধেল গাইদের পেছনে ববি হাকিম ছিল, তাই পুলিশও হাত পা বাঁধা ছিল। কিন্তু এই দুধেল গাইদের যে লম্প ঝম্প দীর্ঘদিন ধরে করে আসছে, 1-2 বছর না, 15 বছর, আপনাদেরও মাঝে মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জায়গায় মুখ্যমন্ত্রী বলে ফেলছেন, অর্থাৎ অভ্যাস, সেই অভ্যাসটা এখনো পর্যন্ত দুধেল গাইদের হয়ে আছে। ওরা এখনো ভাবছে গায়ের কানুনি আবার কি, রাস্তায় নামাজ বরাবর পড়ে এসছি 15 বছর, আজও পড়ব গাজোয়ারি, কিন্তু রাস্তায় নামাজ পড়া যাবে না, এটা গ্যার কানুনি। সেটা ওরা ভুলে, ওরা জানে দিদি আছে, কিন্তু দিদি যে নেই, ববি হাকিম যে নেই, ফিরহাদ হাকিমের সরকার নেই, অভিষেকের সরকার নেই, মমতা বাবুর সরকার নেই, এটা ওরা বুঝতে পারছে না। এই জায়গাতে ওরা যেরকম, যেমন ধরুন রাজাবাজার, কলুটালা, বেনিয়াতলা, পার্ক সার্কাস, নিউ মার্কেট, আপনি দেখুন সব গায়ের কানুনি। আপনি যখন মোটরসাইকেল যাবেন দেখবেন মাথায় হেলমেট নেই, চলে যাচ্ছে, চা যান চলছে, পুলিশ এরম দেখছে। পার্ক সার্কাস মানে কলার তুলেই বলে দিচ্ছে পার্ক সার্কাস, যাও ববিদার লোক। আর ববি হাকিম তো বলেই ফেললো, আজ আমরা 30%, আল্লাহ যদি করে 100% মিনি পাকিস্তান। আচ্ছা বলুন তো, একটা সাংবিধানিক চেয়ারে বসে, কলকাতা কা মেয়র যে চেয়ারে সুভাষচন্দ্র বোস বসেছে, যে চেয়ারে চিত্তরঞ্জন বসেছে, সেই চেয়ারে বসে বলছে এই অসাংবিধানিক কথা যদি বলে, তাহলে এরা তো লাইভ পেয়ে যাবে, এই চেয়ারে বসে এই কথা বলা যায়? আজকে উনি ওই চেয়ারের অপমাননা করেছে। আজকে বহুত দিন পর আমাদের মুখ্যমন্ত্রী, सबका साथ सबका विकासेर मंत्री, मुख्यमंत्री, कानून कोई मजाक नहीं, कोई धर्म नहीं,
एंटी सोशल के लिए कड़ा दवाई। कश्मीर में जैसा पातो छोड़ा था, ईटा छोड़ा था, ऐसा ही पार्ट सर्कस में छोड़ा, जिहादी बन के छोड़ा। लेकिन बंगला में कोई जिहादी को स्थान नहीं है, कोई कानून उल्लंघन करने का छार नहीं है। सो जो मजहब का है, जो धर्म का है, इसीलिए हमारा मुख्यमंत्री स्वराष्ट्र मंत्री सख्त हाथ में लेकर के बोला है, मेरे जैसे बुरा हाल करने का मुख्यमंत्री कोई नहीं है। अगर कोई सोचेगा ये आज़ादी कश्मीर है, ये जिहादी का पर सरकास है, वो लोग को मैं बोलता हूँ, भैया एक हाथ में ममता बाबू का अमल में, एक हाथ में बम, एक हाथ में तलवार लेके चला था, मुहर्रम का मिছিল में चला था। भैया छोड़ो, बुरा काम छोड़ो, बुरा काम छोड़ो। एक हाथ में लैपटॉप, एक हाथ में कुरान लेके चलिए, शांति बजाए रखिए, भाईचारा बजाए रखिए। नहीं तो इस सरकार मॉर्निंग में उठाएगा और ऐसा नमाज का बाद জানাজা में शामिल कर देगा। বারবার একটা বিষয় উঠছে যে কুরবানিতে যে গৌমাংস যে বন্ধ করা হয়েছে, একটা নোটিশ দেওয়া হয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, অনেকে ভাবছে যে কুরবানি বিজেপি সরকার, শুভেন্দুর সরকার। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এটা কি ফলতার, এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় করা যাবে? আত্মহত্যা এটা বলেছিল না ও, যে আমার যদি 10 টাকার দুর্নীতি থাকে তাহলে আমি গলায় ফাঁস দিয়ে ঝুলে যাব। এটা ফাঁস দিয়ে ঝোলার থেকে বড় বাবা, কারণ তার নিজস্ব জায়গা, তার প্রিয় জাহাঙ্গীর খান, ও তো নিজে জাহাঙ্গীরকে দিয়ে সব করাতো, গর্ব করে বলতো। তো সেই জাহাঙ্গীর খান তাকে ছেড়ে, ময়দান ছেড়ে পালাচ্ছে, তাহলে তার কি বলবেন? আরেকটা কথা হচ্ছে যে কলকাতা পুরসভার তরফ থেকে অসংখ্য নোটিশ সার্ভ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে আমাদের মেয়র জনাব ফিয়াদ হাকিমকে পদত্যাগ করা উচিত, কারণ তিনি মেয়র, তিনার অফিস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিনসন যে কোম্পানি, সেই কোম্পানি বেআইনিভাবে যে সমস্ত প্রপার্টি করে রেখেছে, সেখানে যখন রিমুভ করার নোটিশ যাচ্ছে না, কোথাও প্ল্যানের চাইয়ে পাঠাচ্ছে, তাহলে তিনি বলছেন আমি জানি না। তাহলে ওই রকম চেয়ার হোল্ড করে থাকার থেকে আমি হলে তো রিজাইন করে দিতাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই এই কখনো জাহাঙ্গীর নিয়ে, কখনো বিভিন্ন ইস্যুতে মুখ খুলছেন বিধায়করা, তারা বলছেন অবিলম্বে স্বাভাবিক। কুলানরা বলেছে, ঋতব্রতরা বলেছে, এটা স্বাভাবিক। একটা দলের কারোর জন্য নিয়ম বা দলের সংবিধান বা শৃঙ্খলা কারোর জন্য তো মাপ হওয়া উচিত না, কারোর জন্য আলাদা করে ট্রিটমেন্ট করা উচিত না। তো জাহাঙ্গীর খান আজকে কেন মাপ পাবে?